নমস্কার বন্ধুরা, লুবনা রাসোইতে সবাইকে স্বাগত জানাই। সামনেই মহাষষ্ঠী মানে দুর্গাপূজা এসেই গেছে, তো সেই জন্যই একটা আমি রেসিপি তৈরি করছি, নিরামিষ থালি। এখানে তৈরি করে নিলাম দই লুচি আর নিরামিষ আলুর দম। অনেক রকমভাবে দই লুচি করে থাকি, তো একবার আমার প্রসেসে তৈরি করে দেখে নিতে পারেন। এর স্বাদ হয় অপূর্ব। আমি কিভাবে এটা তৈরি করেছি চলুন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে আমি নিরামিষ আলুর দমটা তৈরি করব। তার জন্য এখানে আমি আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি, কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা আছে। কড়াইটা আমি আগে থেকেই বসিয়ে গরম করে নিয়েছি, তাতে সর্ষের তেল যোগ করেছি। আর এই রান্নাতে যদি সর্ষের তেলে করা যায় তাহলে খুবই ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের কম একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, যাতে আলুটা যখন আমি ভাজা করব আর তখন অনেকটাই আলুটা সিদ্ধ হয়ে যাবে, লবণটা যাতে আলুর মধ্যে ঠিক মতো ঢুকে যায় সেই জন্যই আমি লবণটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য, একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে, যাতে আলুটা ভাজতে ভাজতেই অনেকটা নরম হয়ে আসে আর ভিতর থেকে পুরো নরম থাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি 2 মিনিটের জন্য আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে একটা আমি পেস্ট তৈরি করে নেব। এখানে 2 চামচ টক দইকে ভালো মতো আমি জল দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর 4টে শুকনো লঙ্কাকে আমি জল দিয়ে বেটে নিয়েছি। সব কিছুকে দিয়ে খুব ভালো মতো এখানে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি এবার কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা শুকনো লঙ্কা বাটার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন, কিন্তু বাটা দিলে এর স্বাদটা অনেকটাই ভালো হয়। যে তেলে আমি আলুটা ভেজেছি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছেড়েছে তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব, আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে আছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ কষাতে হবে ততক্ষণ না তেল ছাড়তে শুরু করে দেয়, আর মিনিট 2 সময় ধরেই এটাকে কষাতে হবে লো ফ্লেমে। মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, আর সামান্য একটু জলও এখানে যোগ করলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর যে বাটিতে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই একটু দিয়ে দিয়েছি। এখানে 10টা কাজুকে আমি সিলে বেটে নিয়েছি, সেই কাজু বাদামটা আমি বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর কাজু বাদামটা দেওয়ার পর বেশিক্ষণ কষাতে লাগে না। যখন মশলা থেকে দেখুন খুব তাড়াতাড়ি তেলটা রিলিজ করে দিয়েছে, এতে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আর আলু ভাজার সময় লবণটা আমি অ্যাড করেছিলাম, শুধু গ্রেভির জন্যই লবণটা বুঝে দিতে হবে। এবার মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা ভাজতে ভাজতেই 60% মতো আমার সিদ্ধ হয়ে গেছিলো। তো এবার খুব বেশিক্ষণ সময় লাগবে না এই রান্নাটা করতে। সামান্য একটু জল দিয়ে মিনিট 5 সময় ধরে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা পুরো আলুর সঙ্গে গামাখা হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু গ্রেভির জন্য জল অ্যাড করেছি। জলটা অ্যাড করে ভালো মতো আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। মিডিয়াম টু হাইতে গ্যাসের ফ্লেমটাকে রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে আর সাইড থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন একটু ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি আর আলুটা ভেঙে দেখে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে। খুব সহজেই আলুটা ভেঙে গেল। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি সেজন্য এই রান্নাটাতে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু হাফ চামচ চিনিটাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু যদি কাসুরি মেথি দেওয়া যায় এর গন্ধটাও খুব ভালো হয় আর রান্নার স্বাদটাও ভালো হয়। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর পরিবেশন করব। আর ততক্ষণে আমি এখানে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ
টক দই নিয়েছি, টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে নিলাম। নেওয়ার পর এতে দিয়ে দিলাম 2 চামচ সুজি, হাফ চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটি সোডা, খাবার সোডা দিয়েছি, আর 1 চিমটি দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা। সব কিছুকে দিয়ে সামান্য একটু জল অ্যাড করে খুব ভালো মতো ফাটিয়ে নিলাম 5 মিনিটের জন্য, যাতে সুজিটা দইয়ের সঙ্গে ভালো মতো মিশে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো ময়দা অ্যাড করেছি, করে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার একটা মণ্ড তৈরি করে নেব, তার জন্য হালকা হালকা উষুম জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার মণ্ড তৈরি করা হয়ে গেছে। আর ময়দার গাটা যাতে উপর থেকে খুব সফট থাকে তার জন্য হালকা করে একটু তেল আমি মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি লুচিটা তৈরি করব। ততক্ষণে দেখে নিন আমি যে নিরামিষ আলুর দমটা তৈরি করেছি তার কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এটাকে পরিবেশন করলাম। এবার 10 মিনিট হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আমি ভালো করে আরও একবার মাখিয়ে নিয়ে এবার লেচি তৈরি করে নিচ্ছি। আমি যতটা পরিমাণে ময়দা নিয়েছি আমার 8টা লেচি তৈরি হবে। একে একে আমি লেচিগুলো তৈরি করে নিলাম। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। যদি আমার নিত্যদিনের সঙ্গী হয়ে থাকেন তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার একে একে লেচিগুলো কি আমি বেলে নিচ্ছি। আর এদিকে তেলটা গরম হয়ে গেছিলো, আগে থেকে বসানো ছিল কড়াইয়ের মধ্যে। তো তেলটাকে দিয়ে দেখুন কত সুন্দর আমি 2 পিঠ করে ভেজে নিচ্ছি। লুচিটা দেওয়ার পর চামচের সাহায্যে একটু ঘুরিয়ে নিতে হবে, আর যে দিকটা ফুলে উঠছে হালকা করে স্প্রে করলেই অপর দিকটা ফুলে যাবে। 2 পিঠ এরকম লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।